হরিহরপাড়ায় মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে এসে নিজেরাই স্ত্রী ঘরে মিথ্যা ধর্ষণের অভিযোগে ফাঁসানোর চেষ্টা পুলিশের তৎপরতায় ফাঁস হলো ষড়যন্ত্র। অভিযুক্তদের গ্রেফতার করে পাঠানো হলো স্ত্রী ঘরে। এক নাবালিকাকে দিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করার চেষ্টা ভেস্তে গেল পুলিশের তৎপরতায়। হরিহরপাড়া থানার পুলিশ দ্রুত তদন্ত করে অভিযোগের পেছনে থাকা ষড়যন্ত্র ফাঁস করে দেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার এক গ্রামের এক মহিলা তার নাবালিকা মেয়েকে মারধর করে একটি ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করায়। অভিযোগের তীর ছিল দমকল ব্লকের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হরিহরপাড়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে এবং তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন নাবালিকা পুলিশকে জানায় তার মা এবং এক প্রতিবেশী কাকু তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ভুয়ো অভিযোগ করতে বাধ্য করে। নাবালিকা স্পষ্ট স্বীকারোক্তিতে পুরো চক্রান্তের চেহারা স্পষ্ট হয়ে ওঠে পুলিশের কাছে। এরপরেই হরিহরপাড়া থানার পুলিশ ওই নাবালিকার মা এবং তার প্রতিবেশী কাকুকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। হরিহরপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নিরীহ মানুষের বিরুদ্ধে এমন গুরুতর ও ভুয়ো অভিযোগ তোলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা সতর্কভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করেছি। পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে আমরা প্রতিটি মামলায় নিরপেক্ষ তথ্যভিত্তিক তদন্তে বিশ্বাস করি। বলতে গেলে আমি একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল আমার, আমি ওর সঙ্গে চলে গেছিলাম। তারপরে আমার মারা কেস করে দিয়ে থানায় আসে, আমি হোমেও ছিলাম, ছেলেটাও থানায় ছিল। দিয়ে ওখান থেকে কোর্টে থেকে মীমাংসা সব হয়ে যায়। গত পরশুদিন আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম করিমপুর বাজারে। দিয়ে আমি ওখান থেকে চলে আসি ওর সঙ্গে দেখা করে। দিয়ে আমার মারা আমাকে প্রচুর মারধর করে, চোখের এগুলোতে কালশিরি ফেলে দিয়েছে, গোটা বডিতে দাগ আছে। দিয়ে ওরা মারধর করলো কেন? আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম বলে, আর আমাকে অন্য জায়গায় বিয়ে দেবো তাই বলছে। তার জন্য আমি ওদের পছন্দে বিয়ে করব না। আমাকে বলছে তুই এই ছেলেটাকে ফাঁসি দিয়ে ওখানে বিয়ে কর। আমি বলেছি না, আমি ওখানে বিয়ে করব না। দিয়ে বলছে না, তোকে ওখানেই বিয়ে করতে হবে, এই বলে মারধর করেছে। আমি যদি কেস না করি তাহলে আমাকে মেরে ফেলবো তাই বলছে। কে মেরেছে তোমাকে? আমাকে শুধু আমার মাই মেরেছে। আর ওই কাকুটা মারেনি, কিন্তু কাকুটা সব জানতো। হ্যাঁ, ও আমাকে দাড়ি থেকে মারতে দেখেছে, তবু আটকায়নি। থানাতে মা আর ওই কাকু নিয়ে এসছে ওই ছেলের নামে কেস করতে। কি কেস করতে বলেছিল? ফক্সো কেস করতে বলেছিল। হ্যাঁ, কিন্তু ছেলেরা আমাকে রেপ করেনি, যেহেতু আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তাই আমি সব সত্যি কথা বলে দিয়েছি। কাকে বললে? আইসি স্যারকে। তাহলে তোমার মারা মিথ্যা অভিযোগ করে? হ্যাঁ, মারা মিথ্যা অভিযোগ করে ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করছিল। বলছিল যে ছেলেটাকে তুই ফাঁসিতে জেলে থাকবে, তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। বললে না কেন আইসি স্যারকে? আমি প্রথমেই বলিনি এর কারণেই যে ওই ছেলেটা আসুক, যাতে দুজনের কথা সামনাসামনি হোক, এইভাবে আর কতবার কেস হবে, তার জন্য আমি প্রথমে কিছু বলিনি। তারপরে হ্যাঁ, মায়েদের ভয়, আমাকে মা সব কিছু বলতে বারণ করেছিল, মা আর ওই কাকু, তাই আমি কিছু বলিনি। তাহলে মাই তোমাকে প্রচন্ড মারধর করে কেস করতে বলেছিল? হ্যাঁ, জোর করেছিল? হ্যাঁ, খুব জোর করেছিল, মারধরও করেছে। দিয়ে এখন কি করলে? এখন আমার মা আমাকে মারধর করেছে, কেস করতে বলেছে, সব আমি সত্য কথাগুলো বলে দিয়েছি। আইসি স্যারকে। তারপরে তুমি আবার কাদের নামে অভিযোগ করলে? আমি আমার মাদের নামে অভিযোগ করলাম। কি অভিযোগ করলে? যে আমার মাই আমাকে মারধর করেছে আর অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর ওই ছেলেটা আমাকে নিয়ে যায়নি, আমি নিজেই গেছিলাম। দিয়ে তোমার মাকে কি গ্রেফতার করেছে? হ্যাঁ। কাকে গ্রেফতার করলে? আমার মাকে আর আমার ওই কাকুকে। তাহলে কি চাইছো তুমি? আমি চাইছি ওরা শিক্ষা পাক, শাস্তি পাক। হ্যাঁ। কতদিন আগে তুমি পালিয়ে গেছিলে? 1 মাস মতো হচ্ছে। নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা এসএসকে। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের বিএমআই 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে। নমস্কার।